তো আমি এক চুলায় রান্না বসিয়ে দিয়েছি ভাত, অন্য চুলায় দিয়ে দিচ্ছি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। রোজার দিন সবজি খেতে ভালো লাগে না, তারপরেও আজকে মন চাইছে যে একটু লাউর তরকারি খাবো। তো কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি এখন থেকে শুরু করছি। তো এখানে হচ্ছে লাউয়ের খোসা নিয়ে নিয়েছি আমি। লাউটা যেহেতু কচি ছিল, তো লাউয়ের খোসা দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। আর লাউয়ের খোসা এবং চিংড়ি মাছের ভর্তাটা অনেক মজা হয়, আমার কাছে তো বেশ মজা লাগে। তো এই হচ্ছে চিংড়ি মাছ, যদিও এটা দেশি চিংড়ি না। তো চিংড়ি দিয়ে হচ্ছে লাউয়ের খোসা দিয়ে ভর্তা হবে। তো আমি আস্তে আস্তে এই যে লাউটা আমার হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখন আর কি বাগার দিব। তো এখানে একবারে 1 নাম্বার খাঁটি সরিষার তেল, যেটা আমি সরিষা কিনে তারপর হচ্ছে ভাঙায় নিয়ে আসছি। তো এখানে আমি কিছু রসুন থেতলায় নিলাম আর কি, যেটা হচ্ছে রসুন আমার কাছে কেটে দেওয়ার চেয়ে একটু থেতলায় দিলে ভালো লাগে, মনে হচ্ছে যে ফ্লেভারটা একটু বেশি আসে আর কি। তো এখানে হচ্ছে আমি রান্না করব হচ্ছে শুটকি। তো শুটকি মাছ দিয়ে হচ্ছে আমি রসুন দিয়ে আজকে ভুনা করব, একদম ভুনা করব। তো শুটকি রান্না করার জন্য আমি আজকে নিয়েছি হচ্ছে সুরি শুটকি আর হচ্ছে লইটা শুটকি, দুটা মিক্সড করে রান্না করব, দেখি কেমন লাগে এই আর কি। তো অনেক দিন যাবত হচ্ছে মাছ মাংস খাওয়ার কারণে আসলে রুচিতে আর ভাল লাগতেছে না মাছ মাংস, সেজন্য একটু খাবারে ভ্যারিয়েশন নিয়ে আসলাম। আর এই যে এখন আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে করব, ভর্তাটা রেডি করে নিলাম আর কি। এই যে পাশের চুলা আমি বসাই দিলাম ভর্তার জন্য, ভর্তার প্রিপারেশন নিয়ে নিলাম। তো ভর্তাটা আমি হচ্ছে শিলপাটায় বেটে নেব। আর আরও কিছু আমার কাছে মনে হচ্ছে যে চিংড়ি মাছ আরও কিছু দিলে হয়তো আর একটু মজা লাগবে, তারপর আর একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি আগে হচ্ছে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে শুটকি দিলাম, তারপরে হচ্ছে রসুন টসুন দিলাম। তো রান্নাটা আসলে যে যার যার মতো করে, আসলে সবার হাতের রান্না এক না, আবার হচ্ছে অনেকে অনেক ভালো রান্না করে। তো আমার রান্না যেরকম হয় মোটামুটি খাওয়া চলে আর কি, যা চলে আলহামদুলিল্লাহ, যেরকম হয় আমাদের কাছে বেশ মজা লাগে। তো যদিও আজকে লাউতে একটু পানি বেশি থেকে গেছে, করতে পারি নাই, তারপরও ভালো লাগছে, খারাপ লাগে না। তো লাউয়ের খোসা ভর্তাটা যেহেতু আমার অনেক পছন্দের, সেটা দিয়ে আগে ভাত মেখে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই থাক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।